অপরাধী হাতে গোনা কয়েকজন, কিন্তু লজ্জা পাচ্ছেন লাখ লাখ মানুষ। শুধু লজ্জা নেই কথিত শান্তির দূত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। তার অবস্থা এমন যে নিজ দেশেও পাচ্ছেন সম্মার্জনা। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের এমন কাণ্ড মেনে নিচ্ছেন না খোদ যুক্তরাষ্ট্রের সাধারণ জনগণও। ভেনেজুয়েলার বৈধ প্রেসিডেন্ট নিকোলা মাদুরোকে স্ত্রীসহ অপহরণের ঘটনায় ক্ষোভে ফুঁসছেন তারা। শুধু তাই নয়, করছেন প্রতিবাদও। আর এভাবেই ভেনেজুয়েলার কারাকাস থেকে শুরু করে ব্রুকলিনের রাজপথেও ছড়িয়ে পড়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অপকর্মের বিরুদ্ধে উত্তাল প্রতিবাদ। গত ৩রা জানুয়ারি রাজধানী কারাকাস থেকে নাটকীয়ভাবে আটক করার পর ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে বর্তমানে নিউ ইয়র্ক সিটির ব্রুকলিনের মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারে রাখা হয়েছে। নজিরবিহীন ওই অপকর্মের প্রতিবাদে গত ৪ জানুয়ারি ওই কারাগারের সামনে যুদ্ধবিরোধী স্লোগান লেখা প্লেকার্ড হাতে সমবেত হন বিক্ষোভকারীরা। বিক্ষুব্ধ মার্কিন নাগরিকদের স্লোগানে মুখরিত হয় নিউ ইয়র্ক সিটির রাজপথ। তেলের জন্য রক্ত নয়, ভেনেজুয়েলার মাটি ছেড়ে দাও, আর মুক্তি চাই, মুক্তি চাই, দখলদারিত্বের ঠাঁই নাই, এরকম নানা অগ্নিবর্ষী যুদ্ধনাদে কেঁপে ওঠে মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারের চারপাশ। বিক্ষোভকারীরা ভেনেজুয়েলায় ওই মার্কিন অভিযানকে খুবই ন্যাক্কারজনক বলে অভিহিত করেছেন। তারা বলেছেন, একটি সার্বভৌম রাষ্ট্রে অনুপ্রবেশ করে সে দেশের সম্পদের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার কোনো অধিকার যুক্তরাষ্ট্রের নেই। প্রতিবাদী মার্কিন নাগরিকেরা তাদের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওই পদক্ষেপকে অবৈধ আখ্যা দিয়ে বলেন, এটি যুক্তরাষ্ট্রের জন্য একটি কলঙ্ক। তারা দাবি করেন, যুক্তরাষ্ট্রের উচিত ওই হস্তক্ষেপ বন্ধ করা এবং ভেনেজুয়েলার মানুষকে নিজেদের দেশ নিজেরা শাসন করতে দেয়া। ২০২০ সালে মাদুরোর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের আদালতে মাদক সন্ত্রাসবাদের ষড়যন্ত্র সহ বেশ কিছু অভিযোগ আনা হয়। তবে শুরু থেকেই কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার কথা অস্বীকার করে আসছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট। মাদুরোকে ক্ষমতাচ্যুত করে ভেনেজুয়েলার নিয়ন্ত্রণ নেয়ার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। তার দাবি, ভেনেজুয়েলা একটি মৃত দেশ, একে এখন ঠিক করতে হবে। তার প্রশাসন মাদুরো সরকারের অবশিষ্ট সদস্যদের সঙ্গে মাদক পাচার বন্ধ এবং দেশটির তেল শিল্পের সংস্কারের জন্য কাজ করবে। নতুন সরকার প্রতিষ্ঠার জন্য তাৎক্ষণিক নির্বাচন নিয়ে কোনো ভাবনা নেই তার। অন্যদিকে দেশটির রাজধানী কারাকাসে মাদুরো সরকারের উচ্চ পদস্থ কর্মকর্তারাই এখনও রাষ্ট্র পরিচালনায় রয়েছেন। তারা মাদুরো এবং তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটকের ঘটনাকে অপহরণ হিসেবে বর্ণনা করেছেন। পশ্চিমা অনেক দেশও আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধা জানিয়ে ভেনেজুয়েলার সংকট কূটনৈতিকভাবে সমাধানের আহ্বান জানিয়েছে। বিদেশি রাষ্ট্রপ্রধানকে এভাবে আটক করার বৈধতা নিয়েও উঠছে প্রশ্ন।